हरे कृष्ण ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 10 श्लोक संख्या 5। जदृच्छया च देवर्षि भगवं स्तत्र कौरवम् अपसन्नारदो देवो क्षिभानो समबुद्धतम। शब्द বলা হচ্ছে যদুচ্ছায়া ঘটনা চক্রে সমগ্র ব্রহ্মাণ্ডে ভ্রমণ করার সময় চ এবং দেবর্ষি ভগবান পরম শক্তিমান এ তত্র যেখানে কুবেরের দুই পুত্র রমণীদের সঙ্গ সুখ উপভোগ করছিলেন। কৌরব হে মহারাজ পরীক্ষিত অপসাত যখন তিনি দেখছিলেন দেবর্ষি নারদ দেবৌ দুই দেবপুত্রকে ক্ষিবানৌ সুরাপানের ফলে যাদের চক্ষু উন্নত হয়েছিল সমবুদ্ধতে তিনি তাদের অবস্থা বুঝতে পেরেছিলেন। অনুবাদ। হে মহারাজ পরীক্ষিত তখন সেই কুমারদের সৌভাগ্যের ফলে ঘটনাক্রমে নারদ মুনি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের মদঘূর্ণিত নেত্র দর্শন করে তিনি তাদের অবস্থা বুঝতে পেরেছিলেন। তাৎপর্য বলা হয়েছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22/54। নারদ মুনি যেখানেই যান যে মুহূর্তে তিনি সেখানে উপস্থিত হন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বলা হয়েছে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সমস্ত জীব তাদের কর্ম অনুসারে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করছে। তাদের কেউ উচ্চতর লোকে উন্নীত হচ্ছে এবং কেউ নিম্ন লোকে অধপতিত হচ্ছে। এইভাবে ভ্রমণরত কোটি কোটি জীবের মধ্যে যিনি অত্যন্ত ভাগ্যবান তিনি কৃষ্ণের কৃপায় সদ্গুরুর সঙ্গ লাভের সুযোগ পান। কৃষ্ণ এবং গুরু উভয়ের এই কৃপায় এই প্রকার ব্যক্তি ভক্তিলতার বীজ প্রাপ্ত হন। চৈতন্য চরিতামৃত মধ্য 19/151। কুবেরের দুই পুত্র নেশাচ্ছন্ন হলেও তাদের ভক্তিলতা বীজ প্রদান করার জন্য নারদ মুনি সেই উদ্যানে এসেছিলেন। সাধুরা জানেন কিভাবে অধপতিত জীবদের কৃপা করতে হয়। হরে কৃষ্ণ। এখানে 5 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হচ্ছে যখন আমরা যদি ইস্কনে আমাদের 4টে নিয়ম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দুধ কেড়া বর্জন করা, নেশা বর্জন করা, অবৈধ সঙ্গ বর্জন করা, তারপর হচ্ছে মাংসাহার বর্জন করা। এই যে 4টে বলা হয়েছে এর মধ্যে কুবেরের দুই পুত্র নরকুবেরের মণিবীর এই দুজন কি করেছে নেশা বারুণ মদ্য পান করে উন্মত্ত হয়েছে। যখন উন্মত্ত হয়েছে তখন হচ্ছে সুরাপানের ফলে যাদের চক্ষু উন্নত হয়েছিল
তো তিনি নারদ মুনি কি করছেন, সেই অবস্থাকে বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরে যখন দেখছেন এরা নারদ মুনিকে উপযুক্ত সম্মান দিচ্ছে না, নারদ মুনি তখন শ্রাপ দিয়েছেন আর কি। কেন এটা হয়েছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এরা এরকম অবস্থায় ছিল। তখন সাধু সঙ্গ মিনস নারদ মুনি দেবর্ষির সান্নিধ্য লাভ করে তাদের কি হয়েছে না, পরিবর্তন হয়েছে। নারদ মুনি যখন অভিশাপ দিয়েছেন, অভিশাপ দেওয়ার ফলে তারা বৃক্ষ হয়ে গেছে। তারপর তারা অনুচেতনা এসছে, অনুশোচনা আসার পর আবার নারদ মুনির চরণে তারা ক্ষমা প্রার্থনা করেছে। নারদ মুনি তখন বলেছেন যে নন্দ মহারাজের অঙ্গনে তোমরা বৃক্ষ হবে, আর যখন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দামোদ লীলা করবেন, উনার দৃষ্টিপাত এবং স্পর্শে তোমাদের মুক্তি হবে আর কি। তো সেই সময় এসছে। আর এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদ পায় ভক্তিলতার বীজ। সমস্ত জীব তাদের কর্ম অনুসারে এই সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করছে। সুতরাং যে ভাগ্যবান হয়, গুরু কৃষ্ণের কৃপা পায়, সে ভক্তিলতার বীজ পায়। আপনারা যারা দীক্ষা গ্রহণ করেছেন কিংবা যারা দীক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা নিশ্চয়ই গুরু আর কৃষ্ণের কৃপা পাবেন। আমার বিশেষ করে আপনাদের জন্য প্রার্থনা রইল। আর যারা গ্রহণ করেছেন দীক্ষা, তারা তো অলরেডি পেয়ে গেছেন। আর সেটা কি করতে, অভ্যাস করে চলতে হবে আর অনুশাসন পালন করতে হবে সঠিকভাবে। তার জন্য বিশেষ করে এখানে বলা হচ্ছে কৃষ্ণ এবং গুরু উভয়েরই কৃপায় এই প্রকার ভক্তি, এই পরে ব্যক্তি ভক্তিলতার বীজ প্রাপ্ত হন। আর কুবেরের দুই পুত্র কে হয়েছিল, দুই পুত্র নেশাচ্ছন্ন হলেও তাদের ভক্তিলতার বীজ প্রদান করার জন্য নারদ মুনি সেই উদ্যানে এসেছিলেন তাদের ভক্তিলতার বীজ দেওয়ার জন্য। আর যখন তারা ভক্তিলতার বীজ পেল, তারা তো বৃক্ষ হয়েছিল, তাদের মধ্যে সেই চেতনা এলো এবং তারা ভগবানের কৃপা পেল আর কি। কৃপা দৃষ্টি পেয়ে, কৃপা পেয়ে তারা মুক্তি পেল আর কি। এখানে বিশেষ করে এই দামোদর লীলার জামলার্জুন বৃক্ষের যে কুবের, নলকুবের এবং মণিগ্রীবের মুক্তি, এখান থেকে আমরা ভাগবতম জানতে পারছি। এখানে নিত্যম ভাগবত সেবায়া, প্রত্যেক দিন ভাগবত সেবা করার ফলে, পড়ার ফলে এবং শ্রবণ করার ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। কেন, ভগবান স্বয়ং বিরাজ করছেন ভাগবতম। আর ভাগবতম হচ্ছে কি অমল পুরাণ, গ্রন্থরাজ ভাগবতম। সুতরাং আমরা বলা প্রত্যেক দিন অভ্যাস করা উচিত। সেরকম বলা হয়েছে পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করনিত। যদি আমরা প্রত্যেক দিন অভ্যাস করি, শাস্ত্রে বলা হয়েছে কি নিত্যম ভাগবত সেবায়া, নষ্ট প্রায় সবদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া। আর এই ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্টিকে, সেই ভাগবতে যে উত্তম শ্লোক আছে, ভগবানের আরেক নাম হচ্ছে উত্তম শ্লোক। ভগবান কৃপা বর্ষণ করেন, যার ফলে আমাদের সার্বিক পরিবর্তন হয়ে যায়, যে আমরা প্রতিকূল থেকে অনুকূল ভক্তিতে আমরা চলে আসি এবং নিজেকে অনুভব এবং চিন্তার মধ্যে আমরা ভগবানের চিন্তন করার মধ্যে এবং ফলে আমাদের পরিবর্তন হয়ে যায়। তখন আমরা প্রতি মুহূর্তে ভগবানকে উপলব্ধি করি আর ভগবানের শরণ থেকে ভগবান অনুশাসন পালন করে চলতে থাকি। অবশেষে ভগবান কৃপা লাভ করি এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আমরা ভগবত ধামে প্রবেশ করি। তার জন্য সবার মঙ্গলের জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय, श्रीमद् भागवत गीता यथार्थ की जय, श्रीमद् भागवत महापुराण की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।